হ্যালো গাইস, দেখো আজকে গলদা চিংড়ি রান্না করেছি। এই চিংড়িটা সম্পূর্ণটাই আমি করেছি। বাজারে গেলাম সকালবেলা, বাজার থেকে চিংড়িগুলি কিনে নিয়ে আসলাম। একদম খুব ভালো ছিল। প্রথমে চিংড়ি কেনার খুব আমার ইচ্ছা ছিল না, কিন্তু মাছগুলি এত সুন্দর একদম ফ্রেশ দেখে কিনে নিয়ে আসলাম। তারপর সর্ষে দিয়ে রান্না করব ভেবে সর্ষেটা দেখো ভিজিয়ে নিয়েছি। তারপরে এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, মশলা শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কাই পেস্ট করেছি, আর তোমার সর্ষেটা হাতে বেটে নিলাম। তারপরে দেখো মাছগুলিকে প্রথমে তেল একটু বেশি করে দিয়েছি, কারণ মাছগুলিকে একটু ছাকা তেলে ভাজতে হবে। তারপরে আর নুন দিয়ে হলুদ দিয়ে মাছগুলিকে মাখলাম, মেখে মাছগুলিকে এখন ভেজে নিচ্ছি। আর এইগুলি সহই আমি রান্নাটা করেছি, কারণ একটু দেখতেও সুন্দর। আর আমার মেয়ে ভীষণ ভালোবাসে চিংড়ি পাগুলি খেতে, আসলে ভীষণ টেস্ট। তারপরে তোমার এগুলিকে এখন রান্নাটা একটু একটু ভালো করে ভেজে নিতে হবে সবসময়, মনে রাখবে। কারণ চিংড়িটা যখন বড় হবে, আর এই আবরণটা সহ যখন আমরা প্রথমে চিংড়িগুলিতে এরকমভাবে দিয়েছি, তারপরে কাটি দিয়ে দিয়েছি একটা বড় চিংড়ি মাছের সমান কাটি নিয়ে এই চিংড়িটাকে দিয়েছি, যার জন্য এখনও সোজা রয়েছে। দেখো পেছনে দেখো কাটি দেখা যায়। তো আমি তো ক্যামেরা স্ট্যান্ড নেই বলে তোমাদেরকে এটা দেখাতে পারলাম না। তারপরে মাছগুলি কেটে যে ভিতরের যে একটা কালো রঙের সুতার মতো বের হয়েছে, তো বের করেছি, সব কিছু করেছি। কিন্তু ওই দেখো এখন আবার তোমার এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যে পেস্ট করেছি দিয়ে দিলাম। তবে এইভাবে যদি আমরা রান্না করি, তাহলে মাছটাকে একটু ঢেকে 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 ভাজা করতে হবে, কারণ ভিতরে যদি তেলটা না ঢুকে ভাজা না হয়, তাহলে একটা আবার কাঁচা মাছের একটা আলাদা বিচ্ছিরি গন্ধ করবে, তাহলে রান্নাটা ভালোভাবে খাওয়া যাবে না। যার জন্য ঢেকে ঢেকে তোমরা ভাজলে কী হয়, পুরো মাছের মাছটা খুব ভালো করে ভাজা হয়, আবরণটার ভিতর দিকেও তেল চলে যায়। তারপরে করতে করতে সব ভালো করে কষিয়ে এখন ঝোল দিয়ে দিলাম। আর এই তোমার ঝোলের মধ্যে বেশি মশলা তো তোমার সর্ষে বাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যখন একটু কষিয়েছে, তখন সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর সর্ষে বাটা দিয়ে এখন ঝোলটা দিয়েছি, আবার একটু ঢেকে দেবো। ভাপে হিটটা কমিয়ে দেবো, ভাপে অনেকক্ষণ লাগিয়ে সিদ্ধটা হবে, ফলে মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো হবে। এইভাবে গলদা চিংড়ি রান্না করলে তোমরা খেয়ে দেখো, ভীষণ স্বাদ। আবার অন্যরকমভাবেও করা যায়, নারকেলের দুধ দিয়েও করা যায়, ভীষণ ভালো লাগে, খারাপ লাগে না, অনেকভাবেই রান্না করা যায়। তবে আমি আজকে সর্ষে দিয়ে তোমাদের কাছে করে শেয়ার করলাম। কাজু বাদাম বেটেও করা যায়, ভালো সব দিয়ে করা যায়। একটা দারুণ একটি মাছ। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই এটা কমেন্ট করে বলবে। আজকের দিনের জন্য বাই। আর যদি রান্নাটা